তো গাইস, আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। আজকে হোম ট্যুর করছি, আমার বাবার বাড়ির হোম ট্যুর হচ্ছে। তো এখন যাওয়া যাক। এটা হচ্ছে রাস্তা থেকে সোজা চলে এসেছে। এটা হচ্ছে ইটের রাস্তা আমাদের রয়েছে, পুরোটাই ইটের রাস্তা ঘর পর্যন্ত। এখন আমি ঘরের দিকে যাচ্ছি, এদিকে প্রচুর ধোঁয়া। এখন যাচ্ছি, আমাদের বাড়িটা পুরোটা দেখাবো। এদিকে পুরোটা ঘর, তোমরা দেখো। অনেকদিন থেকেই ভাবছিলাম যে হোম ট্যুরটা করব, তো আজকে ভাবলাম যে আজকেই করে দিই। এই ঘরটা হচ্ছে অনেক পুরানো ঘর, প্রায় 35 বছর মতো হবে। এখন যাচ্ছি ভেতরে, সামনেই গেট রয়েছে। আর এদিকে রয়েছে একটা তক্তবাস রয়েছে, এখানে ভাই ঘুমায়। তারপর এদিকে আর একটা তক্তবাস রয়েছে, এটাই মা আর বাবা দুজনে ঘুমায়। আর এদিকে এদিকে হচ্ছে আমার একটা মেশিন রয়েছে, টেলার মেশিন, সেলাই মেশিন রয়েছে। আর এদিকে একটা দোয়ার রয়েছে, এদিকটাই অনেক কিছু জিনিস রয়েছে, সাইকেলও থাকে। এদিকে ধান বস্তা রয়েছে। এখন ভেতরে যাচ্ছি, তারপরে লাস্টে রান্না রান্না করার জায়গাটা না এখনই দেখে দেবো। এখন ভেতরটা দেখাচ্ছি। এখন রিং লাইটটা জ্বেলে দিচ্ছি, না হলে পরিষ্কার দেখা যাবে না। এদিকে একটা খাট রয়েছে, এখানে বর্তমান আমি ঘুমাচ্ছি, ছাদে ঘুমাতাম, তো এখন ঠান্ডা পড়ে গেছে তার জন্য আমি ঘুমাচ্ছি। তার বাদে দিদি জামাইবাবু তারা এলে এখানেই ঘুমাই, না হলে এটা খালি থাকে। তারপর এদিকে চেয়ারে রয়েছে যত সেলাইয়ের জিনিস, এগুলা লোক দিয়ে গেছে, যত সেলাইয়ের মাল এখানেই থাকছে। আর একটা চেয়ার রয়েছে এদিকে। এদিকে রয়েছে, এখানে ব্যাগটার নিচে রয়েছে মাল রয়েছে, দুটো চেয়ারই ভর্তি থাকে। অনেক কাজ থাকে তো, তার জন্য চেয়ারেই রেখে দেই, নাহলে কোথায় ইঁদুর টিঁদুর কেটে দিবে। আর এদিকে রয়েছে টিভি, এইটা, এটাও শোকেসটা রয়েছে, অনেক কিছু জিনিস রয়েছে। এখানে আয়রন আছে, তারপর হিট মেশিন রয়েছে, অনেক কিছু রয়েছে, এতগুলো দেখানো সম্ভব নয়। তো এ সাইডে আর একটা শোকেস রয়েছে, এখানেও অনেক কিছু জিনিস রয়েছে। তারপর তারপর এদিকে একটা ড্রেসিং টেবিল রয়েছে, এটা আমার দিদিরটা, এখনো নিয়ে যায়নি, ওদের নতুন ঘরে এখনো নিয়ে যায়নি, তার জন্য এখানেই আছে। আর এদিকে একটা ঘড়ি আছে, এটা অনেক পুরানো ঘড়ি, আমার দিদি কিনেছিল, বড় দিদি যখন 7-এ পড়তো তখনই কিনেছিল। অনেক বছরের পুরানো ঘড়ি, এখনো পর্যন্ত চলছে ঘড়িটা। আর ওই দিকটা, আগের দিকটা দেখে দেবো নাকি? আর এটা হচ্ছে আমরা রান্নাঘর বলি, অনেক আগে মা রান্না করতো এই জায়গাটায়, তো অনেক বছর থেকে এখানে বন্ধ হয়ে গেছে। তো তার জন্য এখানে রয়েছে একটা শেলফ রয়েছে, এখানে খাবার টাবার রাখা হয়। এদিকে অনেক কিছু খাবারও রয়েছে, আর এখানে মুড়ি ডাব্বা থাকে, আর বাকি মুড়ি ডাব্বাগুলো বাইরে রয়েছে, বাইরে বলতে সেখানে মুড়ি খাওয়া হয়েছিল ওখানেই আছে। তো এখানে রান্নার যা কিছু যাবতীয় এখানেই আছে, থালা বাসন থেকে এখানে রয়েছে থালা বাসন। আর এদিকে একটা তুলা কাঠ রয়েছে, কাঠ নয় পাটা রয়েছে তক্তা, অনেক ডাব্বা আছে, অনেক কিছু ডাব্বা রয়েছে। এদিকে হাঁড়ি টাড়ি অনেক কিছু রয়েছে। আর এদিকটা দরজা রয়েছে বেরোনোর জন্য, এটা তো আগে দেখিয়ে দিয়েছি। তারপরে এখানে রান্না হতো, তারপরে এখানে বন্ধ হয়ে এইখানে রান্না হতো, এই দিকটাই রান্না হতো, এটাও বন্ধ হয়ে গেছে। লাস্টে রান্নাঘরটা আমি পরে দেখাবো, যেটা নতুন হয়েছে। এখন আমি যাচ্ছি, এদিকে লাইটটা দিতে হবে। এদিকে আরেকটা ঘর রয়েছে, আরেকটা রুম। আর এই রুমটায়
অনেক কিছু রয়েছে এখানে, বই বস্তা রয়েছে, বইগুলো একটা বেঞ্চে রাখতাম, সে বেঞ্চে তো উই লেগে গিয়েছিল, আমি ছিলাম না, দিয়ে সব বস্তায় ঢুকিয়ে দিয়েছে, অনেক বই ঢুকিয়ে দিয়েছে, আর কিছুগুলো নিয়ে গেছি আমি। তো এদিকে বস্তায় বই বস্তা, আর এখানে একটা আলনা রয়েছে, আলনায় এখন কিছু নেই। আর এদিকে বেলুন টাঙানো রয়েছে, এগুলো জন্মদিনের বেলুন, আমার দিদির ছেলের জন্মদিন হয়েছিল সেই বেলুন আছে এখনো পর্যন্ত। আর এদিকে কাঁথা রয়েছে, দেখা যাচ্ছে, ফ্যান আছে, ফ্যান বেঁধে রাখা হয়েছে, নাহলে ধুলোবালি হয়ে যাবে। তো এখন আমি চলে যাচ্ছি, এখন ছাদে যাচ্ছি। লাইটটা বন্ধ করে দিই না, কাঠটা। এদিকে রয়েছে সিঁড়ি, এটা আমাদের দোতলা বাড়ি, মাটির বাড়ি, তো উপরে ছাদ রয়েছে, এখন ছাদে যাচ্ছি। পুরোটাই মাটির, দোতলা মাটির। আর এখানে একটা ফ্যান রয়েছে, লাইটটা দিতে হবে। এখানে একটা ফ্যান রয়েছে, আর এটা একটা তক্তবাস রয়েছে, এখানে আমি ঘুমাতাম, তো বর্তমানে আর ঘুমাইনি, এখানে একটু বসি, অনেকদিন ঘুমানো হয়নি, এটা ফাঁকা রয়েছে, এখন ঠান্ডা পড়ে গেছে তো তার জন্য নিচে চলে গেছি। তো এদিকটা পুরো খোলা বারান্দা, এখানে বসলে সব দেখা যাবে, সবকিছু বাইরের প্রকৃতি দেখতে পাবো। এদিকে একটা আলনা রয়েছে, অনেক জামা রয়েছে। তারপর এদিকে একটা, এখানে জামা কাপড় রয়েছে, আর এদিকে একটা তক্তবাস রয়েছে, এখানে বড় দিদি ঘুমাতো, এখন আর ঘুমায়নি, ও থাকেনি এখানে। তো এখানে অনেক কাঁথা রয়েছে, সেগুলোকে গুছিয়ে রাখা হয়েছে। আর এদিকটা দেখা যাচ্ছে। এখন চলে যাচ্ছি, আর একটা ভেতরের রুম রয়েছে, ওইটাই যাচ্ছি। এদিকে তো অন্ধকার, দেখা যাবে নি, হয়তো ভালো করে দেখা যাবে নি। এখানে ধান মিলা থাকে, মিলা থাকে মানে সবসময় থাকে না, যখন ধান সেদ্ধ হয় তখনই ধান মিলে, ধানগুলো শুকানো হয়। আর এখানে দড়ি টাঙানো রয়েছে, দড়িতে জামা কাপড় শুকানো হয়। আর এখানে একটা তক্তবাস রয়েছে, আর এই তক্তবাসে যত যাবতীয় জিনিস সবগুলো রেখে দেওয়া হয়েছে, এখানে সেখানে পড়বে কেন, বস্তায় বেঁধে রেখে দেওয়া হয়েছে। পুরোটা দেখানো হয়ে গেছে, চলো এখানে দেখানো হয়ে গেছে পুরোটা, এখন কি নিচে। আর এদিকে দুদিকে দড়ি টাঙানো রয়েছে, আমার জামাগুলো রয়েছে এখানে। এখন আর একটা জায়গা বাকি রয়েছে, ওইটা দেখানোর জন্য যাচ্ছি। আর এদিকে ছাদটা কিসের ছাদ, ওইটা দেখে দে, এগুলো বাতা, বাঁশের ছাদ, নিচটা বাঁশ রয়েছে, এইটা তার উপরে মাটি দেওয়া আছে, যে পুরোটাই ছাদটা মাটির ছাদ হয়েছে। আর এখানে একটা ফ্যান আছে, ফ্যানটা রয়েছে। জিনিসগুলো গুছানো নেই। এদিকে রয়েছে রান্নাঘর, তো ভাত খাওয়া হয়েছিল, এখনো সব পড়ে আছে, এগুলা গুছাবো আমি, এখনো ঝাঁটানো হয়নি, আমি ঝাঁট দিব, দিয়ে সব জিনিসপত্র গুছিয়ে দিব, সব এলোমেলো হয়ে পড়ে আছে। আর এদিকে রয়েছে উনুন, এটা নতুন হয়েছে এই রান্নাঘরটা, এখানে গোয়াল ঘর ছিল, সে গরু তো বিক্রি করে দেওয়া হলো, গরু বিক্রি করে দেওয়ার পরে গোয়াল ঘরটা ভেঙে দিয়ে তারপরে আর একটা রান্নাঘর করা হয়েছে, অনেক বড় এই জায়গাটা রয়েছে, এদিক থেকে পুরোটাই
অনেক বড় রয়েছে জায়গাটা, অনেকজনই খেতে পারবে এখানে বসে। আর এদিকে রয়েছে গ্যাস, এখানেও রান্না করা হয় আর এদিকে উনুনেও রান্না করা হয়। আর এদিকে দড়ি টাঙানো রয়েছে, বাবা জামাগুলো রেখেছে আর সেদিকেও রাখা হয়েছে। তো এখানে রয়েছে সবজি, সবজি রয়েছে আর মুড়ি ডাব্বাগুলো ঢোকানো হয়নি, ওইগুলোকে গুছিয়ে দিব এক্ষুনি। তো পুরোটা দেখানো হয়ে গেল, এখন বাইরের দিকে যাচ্ছি। তো ভিডিওটি কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করো, আর আমার হোম ট্যুরটা কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করো। আর বাইরের জায়গাটা দেখাবো, এদিকটা রান্নাঘরটা, এই সাইড থেকে এদিক হচ্ছে রান্নাঘর আর এটা হচ্ছে পুরোটা ঘর। এই খোলা বারান্দাটা ভেতর থেকে দেখিয়েছিলাম, বাইরে থেকে কেমন লেগেছে। আর এদিকটা বাতা দিয়ে ঘেরা আছে এদিকটা, আর এখানেও একটা দরজা রয়েছে। এদিক দিয়েও ঢোকা হয়, আবার ওই দিক দিয়েও ঢোকা হয়, এদিক দিয়ে সোজা ঢোকা হয়। তারপর এখানে একটা বেল গাছ রয়েছে, এটাও অনেক বছরের পুরানো বেল গাছ, আমি জন্ম হয়ে তারপরেও দেখছি যে এই বেল গাছটা। তারপর এখানে একটা আম গাছ আছে, এই আম গাছের আম প্রচুর মিষ্টি। তারপর এখন চলে যাচ্ছি, এখানে রয়েছে পান গাছ, দেখা যাচ্ছে। এদিকে পান রয়েছে, এদিকে কাঁঠাল গাছে উঠেছে অনেক পান। আর এখানে কমলা লেবুর গাছ রয়েছে, অনেক ধরেছিল, পেকেও গেছে। এদিকেও আছে অনেকগুলো, এদিকে আছে এইদিকে, এইটা। তোমরা যদি কমলা লেবু খাবে অবশ্যই কমেন্ট করো, পাঠিয়ে দিব। আর এখানে একটা উনুন রয়েছে, এইখানে ধান সেদ্ধ করা হয়, বড় উনুন, এটা ঢাকানো থাকে, নাহলে বৃষ্টিতে ভিজে যাবে। আর এখানে ধান ভেজানো হয়, ধান সেদ্ধ করা হয় যে এখানে ভেজানো হয়। তারপর এখানে রয়েছে টিউবওয়েল রয়েছে, এখানে রয়েছে টিউবওয়েল। আর এদিকটা তো পুরোটা তোমরা দেখে নিয়েছো। আর এই আম গাছটার আম প্রচুর মিষ্টি। আর এখানে একটা পেয়ারা গাছ রয়েছে, অনেক কিছুই গাছ রয়েছে, সবগুলো তো দেখানো সম্ভব নয় এক একটা করে, তো কিছুগুলো আমি দেখিয়ে দিলাম। পেয়ারা গাছ আর ঘরের পেছনে রয়েছে, বড় বড় বাতাবি লেবুর গাছ রয়েছে ওই সাইডে, সবগুলো তো দেখানো হলো না, এত কম টাইমের মধ্যে এত কিছু দেখানো হলো না। তো আরেকদিন যদি সেরকম হয় তাহলে এক একটা গাছ দেখাবো কি গাছ আছে। তো ভিডিওটি এখানে এন্ড করে দিচ্ছি, যদি ভালো লাগে লাইক শেয়ার আর কমেন্ট করো। আজকের মতো বাই বাই।